নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আজকে চলে এসেছি তোমাদের সামনে অন্যরকম একটা ভিডিও নিয়ে। গতকাল মানে হচ্ছে আজকে 14 তারিখ, কালকে ছিল 13 তারিখ। 13 তারিখ আমরা চলে গেছিলাম সবাই মিলে এয়ারপোর্টে লাঞ্চ করার জন্য দাদার সাথে। অনেকেই হয়তো জানো যে আমি এখন ব্যাঙ্গালোরে রয়েছি। এতে চলে এসেছি আমাদের এখানকার বাস স্টপেজ বিদ্যানগর ক্রস। এখানে চলে আসার পর দাঁড়িয়েছিলাম, বাসের জন্য ওয়েট করছিলাম। আমার মেয়ে তো খুব জ্বালাতন করছিল, আর উপরে ফ্লাইওভারে বাস দেখে ও বাস বাস করে চিৎকার করছিল। তারপরে তো বাসে চেপে গেছি। এখানকার বাসগুলো তো জানো খুবই ভালো, অটোমেটিক দরজা অন হয়, স্টপেজ এলে আবার বন্ধ হয়ে যায়। তারপরে আমরা নেমে পড়লাম এয়ারপোর্টে। এয়ারপোর্টে যেটা টার্মিনাল 1-2 যাওয়ার আগে যে ক্যান্টিনটা আছে এয়ারপোর্টের ভিতরে, ওই ক্যান্টিনে আমরা চলে গেছিলাম খাবার খাওয়ার জন্য। দাদা যাচ্ছিলো আগে আগে, আমি যাচ্ছিলাম পিছনে পিছনে মেয়েকে কোলে নিয়ে। এত রোদ ছিল, আমরা ভেবেছিলাম হয়তো এখানে ওখানে ঘুরবো, কিন্তু রোদের জন্য আমরা কোথাও ঘুরতে পারিনি। তারপরে ক্যান্টিনের মধ্যে চলে যাওয়ার পর এখানকার যে খাবার যে দেখলাম লিস্টগুলো, আমি তো সাউথ ইন্ডিয়ান খাবার একটাও খেতে পারি না, খুব ভালো লাগে ইডলি আর ধোসা, কিন্তু এখানে তারপরে ইডলি ধোসা পাওয়া যাবে না। তার জন্য আমরা নিয়ে নিয়েছিলাম একটা ছোট্ট মিনি থালি, সাউথ ইন্ডিয়ান মিনি থালি নিয়ে নিয়েছিলাম। এখানে আমরা বসেছিলাম। এখানে যে লাইনটা দেখছো এটা হচ্ছে টিকিট, খাবারে যে কুপন করার পর এখানে লাইন দিয়ে খাবারটা নিতে হবে। এত ভিড় ছিল, আর আমার সামনে যারা বসছিল তারা তো খাচ্ছিল। এই যে চলে এসছে আমার লাঞ্চের থালা, কিন্তু এটা ছিল ফুল থালি না, এটা ছিল মিনি থালি। খাওয়ার পরে একটু অন্যরকম খাবার তো খেতেই হবে, কিন্তু এখানে যেহেতু আইসক্রিম ছিল না তাই আমি একটা লস্যি নিয়েছিলাম। এটা লাস্টে ক্যান্টিনটা ফাঁকা হয়ে গেছিলো, আর তো কেউ ছিল না। আর সব থেকে বড় কথা হচ্ছে কেম্পেগোডা, এটা নাকি ব্যাঙ্গালোর এয়ারপোর্টের নাম। আসলে মানুষটাকে, সেই মানুষটাকেই দেখালাম আমি। তারপরে আমরা বাসে যখন চেপে পড়ি, বাসে করে যখন আসছিলাম, এটা হচ্ছে এয়ারপোর্টের ভিতরে দৃশ্যগুলো। এটা নাকি সবটাই এয়ারপোর্ট, এই যে বাইকগুলো ছিল এখানে। এত এয়ারপোর্টের জায়গাটা এতটাই বড়, কেম্পেগোডা এয়ারপোর্ট, সত্যি আমার খুব ভালো লাগে। এই যে একটা লাইন মানে ইন্ডিগো বোধহয় যতদূর সম্ভব ফ্লাইটের নাম ছিল, সেটার ভিডিও করার চেষ্টা করলাম, কিন্তু ফ্লাইটটা এত তাড়াতাড়ি নেমে গেল আমি তো বুঝতেই পারলাম না। তার জন্য আমি ঠিকমতো ভিডিওটা তুলতেই পারিনি এয়ারপোর্টের ভিতরে। আর এই যে সামনেই দেখো চলে আসবে কেম্পেগোডা, মানুষটাকে সত্যি আমি দেখলাম স্ট্যাচুতে। সত্যিই মানুষটা বিশাল বড়। হয়তো মানুষ আমাদের কলকাতায় যেমন নেতাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নেতাজি কোনো স্ট্যাচু দেখতে তো পাইনি, কিন্তু এখানে তাও ভালো লাগলো, যাক এখানে একজন যার নামে এয়ারপোর্ট সেই মানুষটাকে অন্তত দেখা যাচ্ছে। তো সত্যি জায়গাগুলো খুব ভালো। এখানে বাইক রাখারও জায়গা রয়েছে, 4 চাকাগুলো রাখারও জায়গা রয়েছে, কারগুলো পার্কিং করার। সত্যি জায়গাটা আমার খুব ভালো লেগেছে, কিন্তু এতটাই রোদ ছিল আমি ঘুরতে পারলাম না, এটাই হচ্ছে আমার আফসোস থেকে গেল। এই যে জিনিসগুলো দেখছো ওটা নাকি রেস্টুরেন্ট হবে, কিন্তু রেস্টুরেন্ট কীভাবে করবো আমি সত্যিই তো বুঝতে পারছি না। কত সুন্দর ডিজাইন করে করা, আমার খুব ভালো লেগেছে। তোমাদের কার কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। এই যে কেম্পেগোড়া চলে এসেছি, আমি প্রথমে একটা পিকচার তুলেছিলাম, তারপরে ওনাকে ভিডিওতে আমি যা দেখানোর চেষ্টা করছি, দেখুন যারা দেখেননি তাদের জন্য। যারা দেখেছে তারা তো অবশ্যই জানে যে কীরকমভাবে দেখেছে হয়তো কাছে থেকে, যে মানুষটা কেমন ছিল বা কীভাবে। যারা দেখেনি তাদেরকে দেখার জন্য এটা আমি ভিডিওটা করেছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটু জানাবেন, লাইক কমেন্ট করবেন। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। এয়ারপোর্টের ভিতরে যে এত বড় জায়গা, এত গাছপালা, সত্যি আমাদের কলকাতার এয়ারপোর্টে নেই। আমি ফার্স্ট টাইম দমদম এয়ারপোর্টে এসেছি, আমি ফার্স্ট টাইম ফ্লাইটে বা টেবিল ট্রাভেল করেছি। ব্যাঙ্গালোর এয়ারপোর্টে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে।